আজকে আমরা বায়ুমণ্ডল থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে সমুদ্র তরঙ্গ কাকে বলে? এর উত্তর হলো বায়ু শক্তির দ্বারা জলরাশির একই স্থানে উলম্বভাবে ওঠানামাকে সমুদ্র তরঙ্গ বলে। তারপর রয়েছে হিমপ্রাচীরের সংজ্ঞা দাও। সুমেরু মহাসাগর থেকে আগত গাঢ় সবুজ বর্ণের শীতল ল্যাবরেটর স্রোতের পাশাপাশি বিপরীত দিকে প্রবাহিত গাঢ় নীল বর্ণের উষ্ণ উপসাগর স্রোতের মাঝে বিভাজন রেখা বহুদূর পর্যন্ত দেখা যায়। এই বিভাজন রেখাকে হিমপ্রাচীর বলে। তারপর রয়েছে মগ্নচড়া কাকে বলে বা মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়? এর উত্তর হলো উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে শীতল স্রোতের সাথে বয়ে আসা হিমশৈলগুলি উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গলতে শুরু করে। এই হিমশৈলের মধ্যে থাকা নুড়ি বালি পাথর কাদা সমুদ্রের তলদেশে অধক্ষিপ্ত হয়। দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়ার ফলে সমুদ্র তলদেশে এই সকল পদার্থ সঞ্চিত হতে হতে একটি অগভীর সমুদ্রের সৃষ্টি করে একে মগ্নচড়া বলে। যেমন উদাহরণ হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। তারপর রয়েছে সমুদ্র স্রোত কাকে বলে? পৃথিবীর আবর্তন গতি বা প্রবাহ, সমুদ্র জলের উষ্ণতা লবণতা ও ঘনত্বের তারতম্যের জন্য সমুদ্র জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহকে সমুদ্র স্রোত বলে। তারপর রয়েছে শৈবাল সাগর কাকে বলে? এর উত্তর হলো আটলান্টিক মহাসাগরে উপসাগরীয় ক্যানিং ও উত্তরে নিরক্ষীয় স্রোতের মধ্যবর্তী অঞ্চলে জল স্থির ও প্রবাহহীন হয়ে পড়ে। এই স্রোতবিহীন অঞ্চলে জলের কোনো প্রবাহ না থাকার কারণে বিভিন্ন শৈবাল ও জলজ উদ্ভিদের সৃষ্টি হয়েছে, তাই এই অংশের নাম শৈবাল সাগর। এরপর রয়েছে সিজিগি কাকে বলে? জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী চন্দ্র, পৃথিবী ও সূর্যের ষড়রেখীয় অবস্থানকে সিজিগি বলে। এই সিজিগি জোয়ারের তীব্রতা প্রবল। পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে সৃষ্ট জোয়ারকে ভরা কোটাল বলা হয়। এরপর রয়েছে অ্যাপোজি জোয়ার কাকে বলে? চাঁদ ও পৃথিবীর পরিক্রমণকালে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বদা এক হয় না। যে অবস্থানে পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক তাকে অ্যাপোজি বলে। এই অ্যাপোজি অবস্থানের সময় চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বাধিক হওয়ায় সৃষ্ট জোয়ারের প্রাবল্য কম। এরপরে রয়েছে পেরিজি জোয়ার কাকে বলে? চাঁদ ও পৃথিবীর পরিক্রমণকালে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বদা এক হয় না। যে অবস্থানে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন তাকে পেরিজি বলে। চাঁদ পৃথিবীর নিকটে থাকায় পেরিজি অবস্থানে সৃষ্ট জোয়ারের প্রাবল্য বেশি। এই জোয়ারকে পেরিজি জোয়ার বলে। তারপর রয়েছে সাঁড়াশি বান কাকে বলে? বর্ষা ঋতুর বিশেষ সময়ে ভরা কোটালের দিন ভাগীরথী হুগলি নদীর গতিপথের বিপরীত দিকে যে প্রবল গর্জনকারী বান ভাসে তাকে সাঁড়াশি বান বলে। নামকরণ হচ্ছে এই বানের প্রবল গর্জন অবস্থানে দুটি প্রাপ্তবয়স্ক ষাঁড়ের লড়াইয়ের সঙ্গে তুলনা করা হয়, তাই এর নাম সাঁড়াশি বান। এরপর রয়েছে বান ডাকা কাকে বলে? এর উত্তর হলো ভরা কোটালের সময় সমুদ্রের জল নদীর মোহনা দিয়ে প্রবাহের বিপরীত দিকে নদীর খাতের মধ্যে দিয়ে প্রবল জলোচ্ছ্বাস ঘটিয়ে প্রবেশ করে, একে বান ডাকা বলে। এর তীব্রতা বর্ষাকালে বেশি হয়। তারপর রয়েছে ভরা কোটাল কাকে বলে? পূর্ণিমা দিনে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে প্রতিযোগ অবস্থানে এবং অমাবস্যার দিনে চাঁদ সূর্য পৃথিবীর একই সরলরেখায় সংযোগ অবস্থান করলে পৃথিবী পৃষ্ঠের জল অধিক দুলে ওঠে, একে তেজ কোটাল বা ভরা কোটাল বলে। এরপর রয়েছে মরা কোটাল কাকে বলে? শুক্ল ও কৃষ্ণপক্ষের সপ্তমী বা অষ্টমী তিথিতে পৃথিবী পৃষ্ঠের উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তি পরস্পরের সমকোণে কাজ করে বলে সমুদ্রের জল কিছুটা কম স্ফীত হয়, একে মরা কোটাল বলে। তো এই ছিল বায়ুমণ্ডল থেকে 12টি 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।